জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আগামীতে পশ্চিমবঙ্গ পুলিশ, এসএসসি জিডি এবং ফুড এর প্রচুর নিয়োগ হতে চলেছে। এই সমস্ত পরীক্ষায় কেমন প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্ন নিয়েই আমরা আজকে আলোচনা করব। বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? আমাদের অত্যন্ত পরিচিত একটি নাচ কুচিপুড়ি, এটি কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা নৃত্য, যেটা ভারতবর্ষের অন্যতম একটা নৃত্যশৈলী। বিজয়ওয়াড়ার কাছাকাছি একটা ছোট্ট গ্রাম কোচেলাপুরম গ্রাম থেকে নেওয়া হয়েছে এই নামটি। এছাড়া অপশানে দেখতে পাচ্ছি আমরা কেরালা আছে। কেরালার বিখ্যাত নৃত্য কথাকলি। তামিলনাড়ুর বিখ্যাত নৃত্য ভারতনাট্যম। অপশান 4-এ আছে গুজরাট। গুজরাটের বিখ্যাত নৃত্য গবরা। তাহলে প্রশ্ন আসতে পারে কুচিপুড়ি কোথাকার নৃত্য? অন্ধ্রপ্রদেশ। কথাকলি কেরালার। ভারতনাট্যম তামিলনাড়ু। গবরা গুজরাট। আমরা পরের প্রশ্নে চলে আসব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বিখ্যাত ইলবার্ট বিল কার সময় ঘটেছিল? ইলবার্ট বিল কার সময় ঘটেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর লর্ড রিপন। লর্ড রিপনের সময় 1883 সালে এই ইলবার্ট বিল ঘটেছিল। এটি একটি অত্যন্ত বিতর্কিত একটা বিল, যেটি লর্ড রিপনের সময় ঘটেছিল। অপশান এতে আছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, যেটি 1885 সালে গঠিত হয়েছিল লর্ড ডাফরিনের সময়। লর্ড আরউইনের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে গান্ধী আরউইন চুক্তি। 1931 সালে লর্ড আরউইনের সময় গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। লর্ড চেমসফোর্ড, এই লর্ড চেমসফোর্ডের সময় একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল, কুখ্যাত ঘটনা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 1919 সালে লর্ড চেমসফোর্ডের সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। প্রশ্ন, কোন নৃত্যনাট্যটি কেরালায় সারা রাত ধরে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কথাকলি। কথাকলি কেরালা রাজ্যের একটি বিখ্যাত নৃত্য, যেটি সারা রাত ধরে অনুষ্ঠিত হয়। সাধারণত খোলা জায়গায় সারা রাত ধরে চলে এই নৃত্য। গান, কবিতা, মুখাভিনয় ইত্যাদি নাটক ইত্যাদির মিশ্রণে এই নৃত্যটি পরিবেশিত হয়, যার মূল ভাব নেওয়া হয়েছে ভারতবর্ষের দুটি প্রাচীন মহাকাব্য রামায়ণ ও মহাভারত। রামায়ণ ও মহাভারতের মূল ভাবের উপর ভিত্তি করে এই নৃত্যটি পরিবেশন করা হয়। এছাড়া কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটা নৃত্য। মোহিনীআট্টম ও এটা কেরালার একটি নৃত্য, আর ভারতনাট্যম তামিলনাড়ুর নৃত্য। পরের প্রশ্ন, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পঞ্চনদের দেশ নামটি আমাদের অত্যন্ত পরিচিত। পঞ্চনদের দেশ কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পাঞ্জাব। পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। পঞ্চ অর্থাৎ পাঁচ, আব অর্থাৎ জলাশয়, অর্থাৎ পঞ্চ আব, যার অর্থ হচ্ছে 5 নদীর ভূমি। এই 5টি নদী এই পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে 5টি নদী। এই জন্যে পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। সেই বিখ্যাত 5টি নদী হলো ঝিলম, চেনাব, রবি, শতদ্রু।
এবং বিয়াস, এই 5টি নদী পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই 5টা নদী কিন্তু সিন্ধু নদের উপনদী। এই 5টা নদীর মধ্যে দীর্ঘতম নদী হলো চেনাব। অর্থাৎ পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, অন্ধ্রপ্রদেশকে বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কী আছে দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন, চীনের জাতীয় খেলা কী? আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন, চীনের জাতীয় খেলা কী? এই প্রশ্নের সঠিক উত্তর টেবিল টেনিস। টেবিল টেনিস, এটা সংক্ষেপে টিটি নামে পরিচিত। এই টেবিল টেনিস হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ চীনের জাতীয় খেলা। অপশানে ব্যাডমিন্টন আছে। ব্যাডমিন্টন হচ্ছে এশিয়ার একটি অন্যতম দেশ ইন্দোনেশিয়া, যেটি পূর্বে ডাচ ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বাস করে যে দেশ ইন্দোনেশিয়া, সেই যার রাজধানী নুসান্তারা বর্তমানে, সেই ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন। হকি ভারতের জাতীয় খেলা। হাডুডুর পাশাপাশি হকিও ভারতবর্ষের জাতীয় খেলা। ফুটবল বিশ্বের সবচেয়ে একটি জনপ্রিয় খেলা। পৃথিবীর প্রচুর দেশের জাতীয় খেলা ফুটবল, যেমন ফ্রান্সের জাতীয় খেলা ফুটবল। ফ্রান্স সহ অনেক দেশ আছে তাদের জাতীয় খেলা ফুটবল। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, রোলাগারো নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? আমাদের অত্যন্ত পরিচিত একটা নাম রোলাগারো, এটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লন টেনিস। টেনিস দু ধরনের হয়, একটা টেবিল টেনিস, একটা লন টেনিস। টেবিল টেনিস একটু আগে যেটা আলোচনা করেছিলাম চীনের জাতীয় খেলা, যেটা টেবিলের উপর খেলা হয়। আর লন টেনিস, যেটা টেনিস কোর্টে খেলা হয়। সেই লন টেনিসের সঙ্গে যুক্ত রোলাগারো শব্দটি। আমরা জানি পৃথিবীর অন্যতম একটা বিখ্যাত টেনিস প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেন, যে ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতাটাকেই রোলাগারো নামে অভিহিত করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ টেবিল টেনিস টুর্নামেন্ট, যেটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়। টেবিল টেনিস এছাড়া উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এগুলো লন টেনিসের সঙ্গে যুক্ত। এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, কিনান স্টেডিয়াম, বিখ্যাত স্টেডিয়াম কিনান, এই কিনান স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জামশেদপুর। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, যে ঝাড়খণ্ড রাজ্যের একটা বিখ্যাত শহর জামশেদপুর, এই জামশেদপুর শহরে অবস্থিত কিনান স্টেডিয়াম। এছাড়াও অপশানে আরও 3টে আছে, যেমন দিল্লির যে বর্তমানে যেখানে ক্রিকেট খেলা হয়, দিল্লি ক্রিকেট স্টেডিয়ামের নাম অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, এটি দিল্লিতে অবস্থিত। মুম্বাই অবস্থিত ওয়াংখেড়ে, যে মাঠে 2011 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ধর্মশালা, এটিও একটি বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত ধর্মশালায়, এখানেও একটা ক্রিকেট স্টেডিয়াম আছে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা ছিল জামশেদপুর কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে জামশেদপুর। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। তত্ত্ববোধিনী সভা একটা বিখ্যাত সংগঠন, ইংরেজ আমলে তৈরি, পরাধীন ভারতে। এই তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিল, যার উদ্দেশ্য ছিল সত্য সন্ধানের। এছাড়া তিনি ছাড়াও আরও 2জন দিকপাল ব্যক্তি, বাঙালি ব্যক্তিত্ব এই তত্ত্ববোধিনী সভার সদস্য ছিলেন। তারা হলেন অক্ষয় কুমার দত্ত ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রামমোহন রায়, ইনি কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি। তিনি আত্মীয় সভা, ব্রহ্মসভা, এই সমস্ত জিনিস প্রতিষ্ঠা করেছিলেন।
এবং কেশবচন্দ্র সেন ইনিও যুক্ত ছিলেন একজন ব্রহ্ম সমাজের সঙ্গে। পরবর্তীকালে তিনি এখানে থেকে সরে আসেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক। আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী আসে। মুখ্য নির্বাচন কমিশন, ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন এবং সহযোগী নির্বাচন কমিশনের সংখ্যা কত হবে সেটা স্থির করেন রাষ্ট্রপতি। আমাদের বর্তমান নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, এবং ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এবং এই নির্বাচন কমিশনারের অধীনে ভারতবর্ষের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ইনি কখনোই নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন না। ইনি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি হওয়ার পরে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। MS শুভালক্ষ্মী একজন বিখ্যাত নাম, বিখ্যাত মহিলা, ভারতরত্নপ্রাপ্ত মহিলা। এই MS শুভালক্ষ্মী কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কণ্ঠশিল্পী বা সঙ্গীত শিল্পী। MS শুভালক্ষ্মী ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি একজন বিখ্যাত, সুবিখ্যাত কর্ণাটকী গায়িকা এবং তিনি ভারতরত্ন পেয়েছিলেন। এবং প্রশ্ন যদি আসে প্রথম কোন সঙ্গীত শিল্পী ভারতরত্ন পেয়েছিলেন, আমরা অনেকে হয়তো লতা মঙ্গেশকর লিখে দিতে পারি, কিন্তু না, লতা মঙ্গেশকরের আগেই MS শুভালক্ষ্মী এই ভারতরত্ন পেয়েছিলেন। ভারতরত্ন ছাড়াও তিনি রামন ম্যাগসাইসে পুরস্কার পেয়েছিলেন। এটা ফিলিপিন্স থেকে দেওয়া হয় রামন ম্যাগসাইসে পুরস্কার। যে রামন ম্যাগসাইসে পুরস্কার এশিয়ান নোবেল নামে পরিচিত, সেই রামন ম্যাগসাইসে পুরস্কারও পেয়েছিলেন MS শুভালক্ষ্মী। আর প্রথম ভারতীয় হিসাবে রামন ম্যাগসাইসে পেয়েছিলেন আচার্য বিনোবা ভাবে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। হরিজন পত্রিকা, হরিজন একটা বিখ্যাত পত্রিকা। এই হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন বা সম্পাদনা কে ছিলেন? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন। মহাত্মা গান্ধী সমাজের পিছিয়ে পড়া লোকদের হরিজন বলে সম্বোধন করতেন। তাদের নিয়ে লেখালেখি করার জন্যই তিনি হরিজন পত্রিকা সম্পাদনা করতেন। BR আম্বেদকর, যিনি ছিলেন ভারতবর্ষের সংবিধানের জনক, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। লোকমান্য তিলক, যাকে বলা হয় ভারতের রাজনীতির অস্থিরতার জনক, যাকে ভ্যালেন্টাইন চিরল এই নামটা দিয়েছিলেন, তিনিও দুটো পত্রিকা সম্পাদনা করেছিলেন, লোকমান্য তিলক বা বালগঙ্গাধর তিলক। লোকমান্য তার উপাধি। পত্রিকা দুটি হলো কেশরী ও মারাঠা। এবার আমরা পরের প্রশ্ন চলে আসব, আমরা দেখে নেব পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান কিসের সঙ্গে যুক্ত? ওস্তাদ আমজাদ আলী খান কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওস্তাদ আমজাদ আলী খান সরোদ, একটা বাদ্যযন্ত্র, সরোদ, এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ আমজাদ আলী খান। এবার সন্তুর, এই সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শিবকুমার শর্মা। বেহালাও একটা বিখ্যাত বাদ্যযন্ত্র। এই বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত অনেকেই আছেন, তার মধ্যে বিখ্যাত এল সুব্রমণিয়াম, যিনি বেহালার সঙ্গে যুক্ত। তবলার সঙ্গে অনেকে যুক্ত আছেন, যেমন ওস্তাদ আল্লা রাখা তবলার সঙ্গে যুক্ত, ওস্তাদ জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত, বিখ্যাত বাঙালি, এখনও কিংবদন্তি বেঁচে আছেন বিক্রম ঘোষ, ইনিও তবলার সঙ্গে যুক্ত। কিন্তু ওস্তাদ আমজাদ আলী খান যুক্ত ছিলেন সরোদের সঙ্গে।
আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সাধারণ গ্রাম সভার সদস্য বলতে কাদের বোঝায়, মানে সাধারণ গ্রাম সভার সদস্য কারা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ্রামের সমস্ত ভোটার। গ্রামে যাদের ভোটার 18 বছর পার হয়ে গেছে, তাদের বয়স 18 বছর বেশি, তারা সকলেই গ্রামসভার সদস্য, সাধারণ গ্রাম সভার সদস্য। আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর: গ্রামসভা, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এবং গ্রামসভার মানে পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে নিচের স্তর হচ্ছে গ্রামসভা বা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, যার গ্রামসভার সদস্য সমস্ত ভোটাররা। এবং ভারতবর্ষে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 1959 সালে। 1959 সালে রাজস্থানের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় এবং ওই বছর 2রা অক্টোবর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থার সূচনা করেছিলেন রাজস্থানে। আমাদের পরবর্তী প্রশ্ন, দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। দিল্লির কোন সুলতান প্রজাদের 24 রকমের করের হাত থেকে মুক্তি দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলককে আমরা সকলেই জানি, নামটা পরিচিত, যিনি দিল্লির সুলতান, যাকে সুলতানি যুগের আকবর বলা হতো। তিনি প্রজাদের 24 রকম করের থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি দিল্লিতে অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন এবং চাষের উন্নতির জন্য যমুনা খাল খনন করেছিলেন। সুলতানি যুগের আকবর নামে পরিচিত ফিরোজ শাহ তুঘলক, যিনি প্রজাদের 24 রকমের করের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। বিন তুঘলক, যিনি ইতিহাসে ভারতবর্ষের পাগলা রাজা নামে পরিচিত, যিনি দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। শ্রী আলাউদ্দিন খলজি, যিনি প্রথম সুলতান, দিল্লির দক্ষিণ ভারত জয় করেছিলেন। ভারতবর্ষে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি এবং বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি। কুতুবউদ্দিন, যিনি দিল্লিতে সুলতানি বংশের প্রতিষ্ঠা করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ইন্দিরা ঠাকুরন বা ইন্দির ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। বিভূতিভূষণের জীবনের প্রথম একটি উপন্যাস পথের পাঁচালী, প্রথম উপন্যাস, যে উপন্যাসের একটা অন্যতম চরিত্র ইন্দিরা ঠাকুরন। অপু, দুর্গা, এদের জীবন কাহিনী নিয়েই তৈরি হয়েছিল পথের পাঁচালী। এবং পরবর্তীকালে বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় এটার উপরে সিনেমা করেছিলেন 1955 সালে, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এবং যে সিনেমাটি সত্যজিৎ রায় পরিচালিত প্রথম সিনেমা, এবং এই সিনেমার প্রযোজক ছিল পশ্চিমবঙ্গ সরকার এবং সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আরণ্যক, ইছামতি, দেবযান, এই সমস্ত উপন্যাসগুলি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন। রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? ভারতবর্ষের রাষ্ট্রপতি, যিনি ভারতবর্ষের সাংবিধানিক প্রধান, এই রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং বিধানসভার সদস্যদের দ্বারা। ভারতবর্ষের সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। ভারতবর্ষের এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং এবার পার্লামেন্টের 2 কক্ষের সদস্য, অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, এবং প্রতিটি অঙ্গরাজ্যের যে বিধানসভা আছে, সেই বিধানসভার যারা সদস্য, সকলে মিলে ভোট দিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত করেন। এবং ভারতবর্ষের সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে এই রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। কবি জয়দেব বিখ্যাত একজন কবি,
ভারতবর্ষে ইতিহাসে যার নাম আমরা দেখতে পাই। সেই কোন ভাষায় কবি জয়দেব তার গীতগোবিন্দম রচনা করেন? গীতগোবিন্দম। সঠিক উত্তর সংস্কৃত। কবি জয়দেব যিনি সংস্কৃত ভাষায় গীতগোবিন্দম রচনা করেন। কবি জয়দেব ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের সভাকবি। তিনি সংস্কৃত ভাষায় গীতগোবিন্দম রচনা করেন। এই গীতগোবিন্দম কাব্যটির বা ওনার লেখা সাহিত্যটির বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার ভালোবাসার কাহিনী। এই নিয়েই তিনি রচনা করেছিলেন গীতগোবিন্দম। তোমাদের কেমন লাগছে আমাদের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমার আরও ভিডিও তৈরি করতে উৎসাহ লাগবে। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। কত সালে বাংলায় নীল বিদ্রোহ হয়? বাংলার একটি অন্যতম বিদ্রোহ পরাধীন ভারতের নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1859 সালে। সিপাহী বিদ্রোহের ঠিক 2 বছর পর 1859 সালে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল। এই নীল বিদ্রোহের শ্বেতম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস এরা ছিল নীল বিদ্রোহের নেতা এবং নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার বা বিশে ডাকাত। সিপাহী বিদ্রোহের যেমন প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে, সেই রকম নীল বিদ্রোহের প্রথম শহীদ বিশ্বনাথ সর্দার বা বিশে ডাকাত। এই নীল বিদ্রোহের কাহিনী নিয়েই বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র রচনা করেন নীলদর্পণ নাটক, যেটি 1860 সালে মুক্তি পায় এবং এই নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, যার ইংরাজি অনুবাদের নাম দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এবং এই নাটকের রচনার জন্য জেমস লং সাহেবের 1000 টাকা জরিমানা হয়, যে টাকা দিয়েছিলেন জমিদার কালীপ্রসন্ন সিংহ। আমরা পরের প্রশ্ন চলে আসছি। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। কে দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেন? দিল্লির বিখ্যাত কুতুব মিনার কার আমলে নির্মাণ শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের সময় দিল্লির কুতুব মিনার নির্মাণ শুরু হয়। কুতুবউদ্দিন ছিলেন দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। আইবক শব্দের অর্থ কৃতদাস। এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ শুরু করেন সুলতান কুতুবউদ্দিন আইবক এবং তার মৃত্যুর পর তার জামাতা বা পরবর্তী সুলতান ইলতুৎমিশ এই কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন। ইলতুৎমিশ আর আলাউদ্দিন খলজি কুতুব মিনারে ঢোকার একটা দরজা পরবর্তীকালে নির্মাণ করা হয়েছিল, যার নাম আলাই দরজা। এই আলাই দরজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাই দরজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। আমরা পরের প্রশ্ন চলে আসছি। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, সারকারিয়া কমিশন। সারকারিয়া কমিশন কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেন্দ্র রাজ্য সম্পর্ক। কেন্দ্র রাজ্য সম্পর্কের সঙ্গে যুক্ত সারকারিয়া কমিশন। যে সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল 1983 সালে এবং কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্য খতিয়ে দেখার জন্য এই কমিশন তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান এই কমিশনের প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যার নাম রাজেন্দর সিং সারকারিয়া। তার নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছিল। আমাদের ক্লাস আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব শীঘ্রই সকলের জীবনে সফল হও, চাকরি পাও, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।